সো আজকে গ্রিন কার্ড অ্যাবান্ডন করার মাধ্যমে অর্থাৎ পরিত্যক্ত করার অভিযোগে গ্রিন কার্ড যে রিভোক হয়, বাতিল হয় অথবা যুক্তরাষ্ট্রে ফেরার পথে বাধা সৃষ্টি হয় সে নিয়ে কথা বলব। সো অ্যাবান্ডন শব্দের অর্থ হলো পরিত্যক্ত। পরিত্যক্ত কখন বলা হয়? যেমন ধরুন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোথাও গিয়েছেন, আপনি 1 বছরের বেশি সময় সেখানে ছিলেন নির্ধারিত টাইম, তখন আসার পথে আপনাকে বাধা দিতে পারে, ফেরত দিতে পারে অথবা এন্ট্রি দিয়ে কোর্টে পাঠাইতে পারে। আরেকটা ইস্যু হয় এরকম, যেমন ধরুন 6 মাসের মধ্যে আসছেন, আসার সময় পোর্ট অফ এন্ট্রিতে কোনো একটা জটিল টাইপের একটা যদি অফিসার পড়ে, তারা হয়তো স্ক্রিনে গিয়ে দেখবে যে এলিয়েন হিস্ট্রি, যে দেখা গেলো যে যুক্তরাষ্ট্রে আসার পর এখানে ঢুকার পর শুধুমাত্র খাওয়া দাওয়া করছেন, ঘুমাইছেন এবং ফুড স্ট্যাম্প বা সরকারি কোনো বেনিফিট, মেডিকেল ইত্যাদি গ্রহণ করছেন, এই ছাড়া এখানে আপনার কোনো অবদান নাই, কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো অ্যাক্টিভিটিও নাই। সেজন্য আমি বলি, যারা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী তাদের উচিত হবে এখানে আসার পরে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্টে কিছু লেনদেন করা, কোনো কাজ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ভলান্টিয়ার সার্ভিস কোনো কিছু কাজ করা, কোনো একটা ট্রেনিং নেওয়া, কোনো একটা এডুকেশন নেওয়া, পাবলিক লাইব্রেরি থেকে অনেকগুলো ফ্রি ট্রেনিং থাকে সেগুলো অংশগ্রহণ করা, অথবা জনকল্যাণমূলক কতগুলো প্রোগ্রাম বা ফসা সেখানে অংশগ্রহণ করা। এতে করে বোঝানো হবে বা বোঝা যাচ্ছে যে আপনি গ্রিন কার্ডধারী হিসাবে আপনি যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বাসিন্দা, আপনি কেয়ার করেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে আপনি অবদান রাখতে চান। এর ফলে আপনার একদিকে অ্যাবান্ডন যে শব্দটা এটা আর আসবে না, আর একটা জিনিস, সিটিজেনশিপ হওয়ার সময়টা আপনার অনেক উপকার হবে। অথবা যদি কোনো কারণে কোনো ভিক্টিমাইজড হয়ে থাকেন বা ক্রিমিনাল ক্রাইমের অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন, আপনার অ্যাফার্মেটিভ অ্যাকশনসমূহ, আপনার জনকল্যাণমূলক কাজসমূহ আপনাকে অনেক কাজ দিবে। ইভেন যারা ইয়াং পিপল, তারা স্কুলে ভর্তি হইতে, কোনো একটা ভালো সরকারি চাকরি পেতে আপনার অ্যাফার্মেটিভ অ্যাকশান, আপনার ভলান্টিয়ার ওয়ার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ দিবে। এবং গ্রিন কার্ড রক্ষার কথা আজকে বলছি। সো যেমন ধরুন, অনেকে বাংলাদেশ থেকে আসতে পারতেছে না SB1-এর মাধ্যমে, 1 বছরের বেশি যখন থাকে তখন SB1-এর মাধ্যমে আপনার পুনরায় রিএন্ট্রি করতে পারেন। সেটা হলো এরকম, যেমন বাংলাদেশে গিয়েছিলেন 6 মাসের জন্য, কিন্তু সেখানে গিয়ে আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, আপনি নিজে অথবা আপনার নিকট আত্মীয়, স্বামী বা স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক ছেলে সন্তান কেউ সিরিয়াসলি ইল হয়ে যাওয়াতে আপনি আসতে পারেন না। ওই ডকুমেন্টস যদি থাকে সেটা হলো ওয়ান গুড থিং। অ্যান্ড দেন আবার প্রমাণ করতে হবে যে আপনি যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ আপনার একটা ঘর আছে সেটা রক্ষা করতে হবে, আপনার ক্রেডিট বিল আছে সেটা পে করতে হবে, মেডিকেল বিল আছে সেটা পে করতে হবে, আপনার বিরুদ্ধে বা পক্ষে কেস আছে সেটা ফেস করতে হবে, ট্রাফিক টিকিট আছে সেটা টেক কেয়ার করতে হবে। সো দ্যাট মিনস যুক্তরাষ্ট্রে আপনার অনেক স্বার্থ রয়েছে, সেই স্বার্থসমূহ সংরক্ষণ এবং প্রিজার্ভ অ্যান্ড কন্টিনিউ করার জন্য, অথবা যুক্তরাষ্ট্রে আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বার আছে, আপনার স্বামী, স্ত্রী, ভাই, বোন, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আপনার মিস করবেন। বিভিন্ন কারণ যদি থেকে থাকে আপনাকে SB1 অ্যাপ্রুভ করবে। সুতরাং এই যারা গ্রিন কার্ডধারী তারা মাথায় রাখবেন, গ্রিন কার্ডটা রক্ষা করার জন্য আপনার কতিপয় কন্ডিশন আছে, কতগুলো কাজ করতে হয় যেটার মাধ্যমে আপনি গ্রিন কার্ড রক্ষা করতে পারবেন। এবং সেই কাজগুলো যদি না করেন সেক্ষেত্রে গ্রিন কার্ড হারাতে পারেন এবং কোনো ক্ষেত্রে সিটিজেনশিপ নীতিও ব্যাক পেতে হতে পারে। আর এই যে একটা আই ওপেনার হিসাবে অ্যালার্ট করার জন্য আজকের এই ভিডিও, অনলি ফর দোজ হু আর হোল্ডিং গ্রিন কার্ড। মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, নিউ ইয়র্ক।